আমি আবার ভুল ডিরেকশনে যাচ্ছি না তো? যদি ভুল করেও শত্রুদের এলাকায় ঢুকে যাই না? তা আবার কম্পাস টানতে ভুলে গেছি। হে মা কালী, এখন তুমি ভরসা। জয় মা কালী। এই নে ভাই তোর কুইন। সঙ্গীরা, স্যার, ওয়েলকাম দ্য নিউ এন্ট্রেন্ট 256 রাষ্ট্রীয় রেজিমেন্ট, জওয়ান বীর প্রতাপ। জয় হিন্দ। জয় হিন্দ। বীর, তোমার ব্রিফিং কাল 09 আওয়ার্সে হবে, ততক্ষণ বিশ্রাম নাও। ইয়েস স্যার। আগিজ, চল ভাই চল, বস বস, আবার খেলা শুরু করি। চল ভাই। আরে ও ভাই, ওখানে মালপত্র কেন রাখছিস? বেটা তো খালি। এই রণবিজয়, আরে আমার বন্ধু, আরে এই নে, আমি তোর জন্য তোর পছন্দের ডাল মাখনি আর কবির পরোটা এনেছি। হ্যালো, আপনি কার সঙ্গে কথা বলছেন? আর এই খাবারটাই বা কার জন্য এনেছেন? আরে তুই নতুন এসেছিস তো, এই জন্য আমার বন্ধুর ব্যাপারে তুই কিচ্ছু জানিস না। আরে ভাই, এটা লেফটেন্যান্ট রণবিজয়ের বেড। বাবা রণবিজয় আমাদের ব্যাটালিয়নের দুঃসাহসী সৈনিক, কিন্তু কার্গিলের যুদ্ধে উনি মারা যান। কিন্তু ওনার আত্মা আর অস্তিত্ব এখনো রয়েছে। তার মানে তোমাদের এখনো মনে হয় এ এখনো বেঁচে আছে? একদম। এ কেমন কথা বলছেন আপনি? আই মিন, ইটস ইম্পসিবল। আরে কিছুদিন এখানে কাটালে না, তখন তুইও বুঝতে পারবি, বুঝলি? আরে তোদের চক্করে আমি তো ভুলেই গেছি, যাদের ছুটি মঞ্জুর হয়েছিল না তাদের টিকিটগুলো দিতে হবে। আর বিনা চশমায় আমি তো কিছু দেখতেই পাই না। নে তুই দিয়ে দিস। আরে দিয়ে দিস ভাই। লেফটেন্যান্ট রণবিজয় সিং? শুধু শুধু চিন্তা করো না, আমি তোমার দিব্যি করে বলছি, তোমায় যে কাঁদিয়েছে না তাকেও আমি কাঁদিয়ে ছাড়বো। আরে ভাই, এতে এত আশ্চর্য হওয়ার কি আছে? রণবিজয়ও বাকি সোলজারদের মতো বছরে 2 মাস ছুটি পায়। কিন্তু একজন মানুষ যে বেঁচেই নেই, সে ট্রাভেল করবে কি করে? ট্রাভেল তো তুই করবি, সোজা ওপরে, বুঝলি? তারা দাদা তুমিও এই ব্যাটালিয়নে আছো? আরে সবাই দেখো, এ আমার কাকার ছেলে। আই বলছিস আর শত্রুর কাজ করিস? তোর বাবাকে বলে দিস ওর সব ধার মিটিয়ে দেব, তার বদলে আমার বাড়ির পেপারস আমার চাই, বুঝলি? আরে দাদা, আমাদের ফ্যামিলি ম্যাটার করতে। যদি আমার মায়ের কিছু হয় না তাহলে আমি তোকে তোর বংশকে শেষ করে দেব। আরে ভাই, মেরে ফেলবো তোকে। আরে ছাড় ওকে ভাই, পাগল হয়ে গেছিস নাকি? কি করছিস? আমরা নিজেদের মধ্যে লড়তে আসিনি, আমরা শত্রুদের সঙ্গে লড়তে এসেছি। নে হাত মেলা, মেলা ভাই। আরে হ্যালো। হ্যালো মিস্টার পাঠক, আগে আপনার সঙ্গে জরুরি দরকার। কে বলছেন আপনি? সরি, আমি আপনাকে ফোনে সবটা খুলে বলতে পারছি না। আপনি এখন কোথায় আছেন? এখনো পর্যন্ত আমি আমার অফিসেই রয়েছে, আপনি চলে আসুন। না না, ওখানে যেতে পারবো না। আমি আপনার সঙ্গে একটা টপ সিক্রেট কেস নিয়ে ডিসকাস করতে চাই। আমি বলছি কোথায় দেখা করতে হবে। এক্সকিউজ মি।
আপনি ফোন করে আমায় ডেকেছিলেন? সেটা ততটা ইম্পর্টেন্ট নয়। যেটা ইম্পর্টেন্ট সেটা আমি আপনাকে বলতে যাচ্ছি। বলুন। দুদিন আগে আর্মির এক জওয়ানের মৃত্যু হয়েছে, বীর প্রতাপ সিং। এটাও খুব একটা বড় কথা নয়। আসল কথাটা হলো যে ওকে হত্যা করার অভিযোগ ওরই ব্যাটালিয়নের লান্স নায়ক তারা সিং এর উপর এসেছে, হয়তো কোনো ব্যক্তিগত শত্রুতার জেরে। সমস্ত এভিডেন্সই ওর বিরুদ্ধে। কিন্তু ওর বক্তব্য হলো ও মারেনি। আমি একজন সিভিলিয়ান, আমি কি করতে পারি? আর্মি লয়ার তো প্রসিকিউশনের জন্য কম্পালসারি, কিন্তু ডিফেন্সে তো যে কেউ দাঁড়াতে পারে। যদি তারা সিং ইনোসেন্ট হয় আর এই কারণেই গিল্টি প্রুফ হয়ে যায়, তাহলে ওর উপর অবিচার হবে আর আমাদের আর্মির মুখেও কালি লাগবে। আম জনতার বিশ্বাস আর্মির থেকে কমে যাবে। ভারতবর্ষের সমস্ত নাগরিকেরই কিন্তু আর্মির ওপর বিশ্বাস রয়েছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনার অনেকটাই বেশি ভালোবাসা রয়েছে আর্মির প্রতি, আর্মির এই জওয়ানদের প্রতি। কোনো বিশেষ কারণ? আপনি আমাকে ওয়েল উইশার ধরে নিন। আর্মির, আমাদের এই দেশের তারার কোর্ট মার্শালের তারিখটা 28শে জানুয়ারি ফিক্স হয়েছে। এই সময় তারা সিং কোথায় রয়েছেন? আর্মির একটা সিক্রেট প্লেসে, আন্ডার হাউস অ্যারেস্ট। মিস্টার পাঠক, আমরাও চাই তারা সিং এর সঙ্গে যাতে ইনজাস্টিস না হয়, আর আমরা খুশি হব যদি আপনার মতো রেসপেক্টেড উকিল ওকে ডিফেন্ড করেন। কিন্তু এই সিক্রেট খবরটা আপনি পেলেন কোথায়? আমাদের জন্য এই গুপ্তচরের নামটা জানা খুব জরুরি। হয়তো এই ধরনের ইনফরমেশন অন্য কোথাও লিক করে। ব্রিগেড সাহেব, এখানে আমি যতদূর জানতে পেরেছি সেটুকু আমি আপনাকে বলে দিয়েছি। এখন প্লিজ আমাকে তারা সিং এর সঙ্গে দেখা করার একটু অনুমতি দিন। ওকে। আপনি কি তারা সিং? আমার নাম কেডি পাঠক, মুম্বাই থেকে এসেছি আপনার ওকালতি করতে। জানতে চাইছি যে ওই রাতে ঠিক কি হয়েছিল। চুপ করে আছো কেন তারা? বলো। আপনি জেনে কি করবেন? জেনে সত্যিটাকে সামনে নিয়ে আসবো, আর যদি তুমি বাস্তবে নির্দোষ হয়ে থাকো তো তোমাকে কোর্টে আমি নির্দোষ প্রমাণিত করব। তোমার হারিয়ে যাওয়া সম্মান আমি তোমায় ফিরিয়ে দেব। বলো, কি হয়েছিল ওই রাতে? আমি কি জানি? আমরা দুজনে 32 নম্বর আউটপোস্টে ডিউটি করছিলাম। আমি যদি পারতাম না তাহলে ওর মুখও দেখতাম না, কিন্তু ডিউটি ইজ ডিউটি। দাদা, কোথায় যাচ্ছ? আরে অদ্ভুত লোক তো ভাই। ওই ছায়াটার পিছু নিতে নিতে আমি অনেক দূর এগিয়ে গেলাম। তারপর হঠাৎ করে 10 মিনিট পর একটা গানশটের আওয়াজ পেলাম। বীর! 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 কি হয়েছে ভাই? বীর, কি হলো তোর? কে মেরেছে? কে মেরেছে ওকে? কে আছে? বীর! বীর! Hello, Mr. Pathak. Public Prosecutor, Major Gupta. প্লিজ টু মিট ইউ।
martial under 37 commences on the 20th January 2015. Lance Naik, Tara Singh 56 রাষ্ট্রীয় রেজিমেন্ট, আরপিসিসি সেকশন 302 আর আর্মি অ্যাক্ট 69 অনুযায়ী আপনার বিরুদ্ধে আপনার সঙ্গী সোলজার বীর প্রতাপের হত্যার অভিযোগ রয়েছে। What is the defense have to say about this? ডিফেন্স এই অভিযোগকে খারিজ করে দিচ্ছে স্যার। স্যার, এটা হলো বীর প্রতাপের পোস্টমর্টম রিপোর্ট। এতে প্রমাণিত হয় যে গুলি পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে চলেছিল। এটা ওনার ব্যালিস্টিক রিপোর্ট, যা প্রমাণ করে যে গুলি ইনসাস রাইফেল রেজিস্ট্রেশন নাম্বার 06439 থেকে চলেছিল। আর এটা প্রমাণ করে যে এই রাইফেল তারা সিংকে দেওয়া হয়েছিল। Defense, what's your point of view on this? আই এগ্রি স্যার। গুলি সেদিন তারা সিং এর গান থেকেই বেরিয়েছিল, কিন্তু এই বন্দুকটা সেদিন তারা সিং চালায়নি। ও ওর বন্দুকটাকে আউটপোস্টে রেখে দিয়ে কিছুক্ষণের জন্য কোথাও গিয়েছিল। স্যার, ওই আউটপোস্ট নির্জন এলাকায় ছিল, যেখানে কারো আসা অসম্ভব। আশেপাশে কাউকে নজরে পড়ছিল না। ইট জাস্ট ক্লোজ টু প্রুভ দ্যাট হি কিলড বীর সিং। Any reason for that? লান্স নাইক, তারা সিং, নিজের অপরাধ স্বীকার করা ছাড়া তোমার কাছে আর কোনো রাস্তা নেই। তুমি যে গল্প ফেঁদেছ তোমার লয়ারকে শোনানোর জন্য, সেটা সম্পূর্ণ ফেক। ইউ হ্যাভ কিল্ড ইউর কাজিন বীর। তারার জ্যাঠামশাই অর্থাৎ বীরের পিতা তারার মার থেকে ঋণ শোধ না করার পরিবর্তে বাড়ির দলিলের ওপর জবরদস্তি সাইন করিয়ে নিয়েছে, কেননা উনি ঋণ শোধ করেননি। আর উনি বাড়ি থেকে বেদখল করে দেন ওনাকে। তারার মা রাস্তায় রাস্তায় ভয়ানক ঠান্ডায় ঘুরে বেড়াতেন, আর ওই ঠান্ডাই ওনার প্রাণ নিয়ে নেয়। শি এক্সপায়ার্ড। আরে ভেঙে পড়িস না তারা, নিয়তিকে কে ঠেকাতে পারে? তারাদা, কাকিমার কি হয়েছে? আমি বলেছিলাম না তোকে, যদি আমার মায়ের কিছু হয় তাহলে আমি তোকে ছাড়বো না। মেরেই ফেলবো, ছাড়বো না তোকে, মেরেই ফেলবো ওকে, আমি ছাড়বো না। প্রাণে মেরে ফেলবো তোকে। এদিকে আয়, এদিকে আয় তুই। আর ওই দিন তারাকে রেজিমেন্ট লিভ দিয়ে দেয়, যাতে সে তার মায়ের শেষ কাজে যেতে পারে। কিন্তু তারা সেই লিভ ক্যান্সেল করে দেয়। অ্যান্ড হি জয়েন্ড হিজ ডিউটি, কারণ তার বদলা নেওয়ার ছিল নিজের মায়ের মৃত্যু। অ্যান্ড হি ডিড এক্স্যাক্টলি দ্যাট। না স্যার, এটা ঠিক নয়। তাহলে ঠিকটা কি? সেই সন্ধে আমি নিজের বাড়ি যাব বলে বেরোচ্ছিলাম, তখন লাঠি, হোল্ড ইউরসেলফ, হোল্ড ইউরসেলফ। আরে জল নিয়ে এসো। সিট ডাউন, সিট ডাউন। লাঠে, এই কন্ডিশনে তুমি সারা রাত ডিউটি করতে পারবে না। অলরেডি 8 জওয়ান ছুটিতে আছে। এখন আউটপোস্ট নাম্বার 32-তে আমি বীরের সঙ্গে কাকে পাঠাবো? স্যার যদি ওর শরীর খারাপ লাগে তো আমি চলে যাচ্ছি। কিন্তু তুমি তো তোমার মায়ের শেষকৃত্যে যাবে। স্যার, মা তো মারা গেল। এখন এই দেশই আমার মা। দেশকে রক্ষা করেই আমার কর্তব্য। আর আউটপোস্ট নাম্বার 32-তে তোমার সাথে তোমার কাজিন বীর সিং থাকবে। তখন তোমাদের স্যার, শত্রুতা। এ কেমন কথা বলছেন? ডিউটিতে আমি শুধু একজন সৈনিক, কারোর ভাই বা আত্মীয় নই। আপনি আমার জেসু বাবু, তারা সিং যেটা বলছে এগুলো কি সত্যি কথা? আগে হ্যাঁ, তাই তো আমি ওকে বীরের সঙ্গে ডিউটিতে পাঠিয়েছিলাম। অ্যান্ড আই হ্যাভ নো ডাউট ইন হিজ ইন্টিগ্রিটি অর প্যাট্রিয়টিজম। স্যার, এই দেশভক্তি তো তারার জন্য একটা বাহানা ছিল। ও ডিউটি এই জন্য জয়েন করলো কেননা বীরও সেই একই ডিউটিতে ছিল। ও একটা সুযোগের অপেক্ষা ছিল, যাতে ওকে মেরে ও মায়ের মৃত্যুর প্রতিশোধ নিতে পারে। Is defense agree on this? অ্যাবসলিউটলি নট স্যার। স্যার, তারা সিং তার বয়ানে এটা বলল যে ও নাকি ওই রাতে নাইট লেন্স থেকে আশেপাশের এলাকা মনিটর করছিল, আর ও ওখানে পরিস্থিতিও দেখতে পেয়েছিল। তো তুমি তারপর ওখানে দেখতে গিয়েছিলে, কি দেখতে পেয়েছিলে তুমি সেখানে? ওখানে পৌঁছে আমি আর কিছু দেখতে পাইনি। ভিজিবিলিটি খুব কম ছিল। তারপর যখন আমি সার্চ করছিলাম ঠিক তখন এখন প্রশ্ন এটা উঠছে স্যার যে ওখানে কোনো তৃতীয় ব্যক্তি ছিল কিনা, আর যদি থেকে থাকে তাহলে কে ছিল? সুবিধা রাঠি। আগে ওই দিন রাতে তারা সিং আপনার জায়গায় ডিউটি করছিলেন, কারণ আপনার শরীর খারাপ ছিল। আপনার ব্যারাকেরই একজন সঙ্গী জ্ঞান সিং এটা বলছে। আই কোর্ট স্যার। মোটামুটি রাত 1:30টার সময় আমি যখন উঠলাম, তো সুবিধা রাঠি
তার বিছানায় ছিলেন না। কোথায় গিয়েছিলেন আপনি? স্যার আমার ভেতরে থেকে অস্বস্তি হচ্ছিল, সেই জন্য আমি ব্যারাকের বাইরে চলে যাই। বিচিত্র বিষয় হলো যে ওই ব্যারাকের বাইরে এতজন নিরাপত্তা রক্ষী ছিলেন, কিন্তু কেউই আপনাকে দেখতে পেলেন না। আর এই যে আপনার জামাতে বাটন লাগানো রয়েছে, এটা অন্যান্য বাটনগুলো থেকে আলাদা কেন দয়া করে বলবেন আদালতকে? ডিফেন্স ইজ ডাইভার্টিং দ্য কেস স্যার। অ্যাবসলিউটলি নট স্যার। ব্যারাকের তল্লাশি করার সময় আমি ওই বাটনটা ওখান থেকে পেয়েছি। আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে স্যার যে এই বাটনটা সুবিধা রাঠের জামারই বোতাম হবে, যেটা ওই রাতে পাঁচিল টপকে পালানোর সময় ছিঁড়ে ওখানে পড়ে যায়। সুবিধা রাঠি, আপনি আন্ডার ওথ রয়েছেন। সম্ভাবনা রয়েছে যে যদি আপনি এখানে মিথ্যা কথা বলেন তাহলে আপনার বিরুদ্ধেও মামলা শুরু হবে। এই বোতামটা আপনার জামার নাকি না? হ্যাঁ হ্যাঁ স্যার, কিন্তু কিন্তু স্যার ওই ওই রাতে রাতে আমি জানি যে কি হয়েছিল। ওনার ব্যারাকের অন্যান্য সাথীদের বক্তব্য হলো যে রাত 1:30টার সময় উনি ওনার ব্যারাকে ছিলেন না, ওনার বিছানায় ছিলেন না। আর পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী এই মৃত্যুটাও 1টা-2টোর মাঝামাঝি হয়েছিল। সম্ভবত এই তৃতীয় ব্যক্তি যিনি ওখানে ছিলেন এই সুবিধা রাঠি ছিলেন। না স্যার, আমি তো আই এম সরি স্যার, আমি আর্মি ডিসিপ্লিন নিশ্চয়ই ভেঙেছি, কিন্তু বীরের মৃত্যুতে আমার কোনো হাত নেই, আর ওর সঙ্গে কোনো শত্রুতাও নেই। তাহলে ওই রাতে তুমি কোথায় গিয়েছিলে? স্যার ওই পাশের পুঞ্জগ্রামে আর্জেন্টলি কাউকে টাকা দিয়ে বাড়ি পাঠিয়েছিলাম স্যার, এমার্জেন্সি ছিল, সেই জন্য সেই রাতে শরীর খারাপের অজুহাত দিয়ে আমি Shameful. The court martial orders a separate probe into this. আর এই কেসে ডিফেন্সের থার্ড পার্টি দলিল ফেল হয়ে গেল। ওখানে কোনো তৃতীয় ব্যক্তি ছিল না। তারা ইজ দি অনলি কিলার। না স্যার, ওখানে আরো কেউ ছিল। আমার মনে হয় রণবিজয় ছিল, রণবিজয় সিং। কারণ যখন আমি বীরের কাছে পৌঁছালাম তখন কে ওখানে, আমার সামনে আয়। ওটা কে ছিল? ও লেফটেন্যান্ট রণবিজয় সিং নয় তো? বীর, না স্যার, আমি ওকে মারিনি স্যার। না স্যার, আমি ওখানে অন্য কোনো সাসপেক্টকে দেখিনি। এখন এই লেফটেন্যান্ট রণবিজয়ের কথা কতটা সত্যি আই ডোন্ট নো। ওর তো অনেক গল্প আছে। আর ও বীরকে খুন কেন করবে? না স্যার, আমি এটা বলছি না যে লেফটেন্যান্ট রণবিজয় সিং বীরকে মেরেছে, কিন্তু আই এম শিওর আমি ওখানে একটা সাদা প্রতিকৃতি দেখেছিলাম, যেটা ওনার ছিল। উনি সব কিছু দেখেছেন, আর উনি হলেন সাক্ষী আমার ইনোসেন্ট হওয়ার। আর আমরা 5 বছর আগে শহীদ হওয়া সিপাহীর আত্মাকে জিজ্ঞাসা করব যে লেফটেন্যান্ট রণবিজয়, বলো বীরকে কে মেরেছে? কাম অন, এখানে ইন্ডিয়ান আর্মির কোর্ট মার্শাল চলছে, জম্মুর কোনো সার্কাস নয়। হাউ ক্যান আ ডেড ম্যান বিকাম অ্যান আই উইটনেস? পয়েন্ট তো ঠিকই ওনার। কিন্তু লেফটেন্যান্ট রণবিজয়কে সত্যিই অনেকে বর্ডারের কাছে দেখেছে। ইন্ডিয়ান আর্মি শুধু নয়, নেবারিং কান্ট্রিগুলোর অনেক জওয়ানও একই কথা বলেছে। কিন্তু আমাদের এই কেসটা নিয়ে ভাবতে হবে। ডিফেন্স, আপনার কি মত? স্যার, ইন্ডিয়ান আর্মির কার্গিল হিরো লেফটেন্যান্ট রণবিজয় সিং এর গল্পটা আমি এর আগে পড়েছি, বিভিন্ন সূত্র থেকে আমি শুনেওছি। কিন্তু প্রশ্ন এখানে উঠছে যে এর ওপর বিশ্বাসটা আমি কি করে করি।
স্যার, আমি আপনার পারমিশন নিয়ে কিছু বলতে চাই স্যার। প্রসিড। স্যার, যে রাতে বীর খুন হলো তার পরের দিন সকালে আমি প্রতিদিনের মতোই রণবিজয়ের বেডে চা নিয়ে গেছিলাম। এই নে ভাই রণবিজয়, তোর চা। স্যার, আমি পুরো নিশ্চিত যে ওই রাতেও রণবিজয় নিজের জুতো পরে বরফের সীমান্তে ডিউটি করতে গেছিল। ও নিশ্চয়ই দেখে থাকবে স্যার যে বীরকে কে মেরেছে। তো ওকে কে দেখেছিল? স্যার প্লিজ, লেফটেন্যান্ট রণবিজয়ের ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে। হয় ডিফেন্স লেফটেন্যান্ট রণবিজয়কে এখানে ধরে আনুক, ওর সাক্ষ্য পেশ করুক, অথবা দোষ স্বীকার করুক। এটা কি ইনডিসিপ্লিন? কোর্ট মার্শালের ভেতরে এই ধরনের ইন্টারফারেন্স? সরি স্যার, ভেরি ইম্পর্টেন্ট মেসেজ। বাইরে এক্ষুনি ক্যাম্পাসের মধ্যে এই কাগজটা সিসিউর কেবিনের বাইরে এই ছবিটার সঙ্গে পাওয়া গেছে। এটা তো সুবেদার তারা সিং আর লেফটেন্যান্ট রণবিজয়ের ফটো একসঙ্গে। এটা কি লেখা? নোট? ও নিরপরাধ, ওকে ছেড়ে দাও, সাইন বাই রণবিজয় সিং। এটা কি করে সম্ভব? এটা নিশ্চয়ই কারোর বদমাইশি। আই বেগ ইউর পার্ডন স্যার, আমি লেফটেন্যান্ট রণবিজয়ের হ্যান্ডরাইটিং খুব ভালো করেই চিনি। এই হ্যান্ডরাইটিং একদম ওনারই, আর এই সিগনেচারটাও। মেজর পাটনি, আপনি জানেন আপনি কি বলছেন? আপনি এটা বলছেন যে শহীদ সিপাই এই চিঠি লিখেছে তার বন্ধুকে বাঁচানোর জন্য, আর এখন আপনি বলবেন যে লেফটেন্যান্ট রণবিজয় এই ঘরেও আছে? আই এম সরি স্যার, আমার ফোন বেজেছে, কিন্তু এই রিংটোন তো আমার ফোন তো সাইলেন্টে ছিল, আর এই রিংটোনটাও আমার নয়। স্যার, এই রিংটোন তো রণবিজয়ের ফোনে ছিল। ও প্রায়ই বলতো যে এটা ওর ফেভারিট সং। রণবিজয়? কিন্তু আমার ফোনে ওর রিংটোন কি করে এলো? স্যার, হি ইজ হিয়ার। হোয়াট ননসেন্স! আপনি আপনার ভারসাম্য হারাবেন না, এটা আপনাকে মানায় না। স্যার, লেফটেন্যান্ট রণবিজয় নয়তো অন্য কেউ রয়েছে মনে হয় যে এই কেসটাকে অন্য কোনো মোড় দেওয়ার চেষ্টা করছে। আর তাছাড়া ওই চিঠিটাকে ইনভেস্টিগেট করা ছাড়া এই কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া কোনো মানে হয় না। দ্য কোর্ট মার্শাল অর্ডার্স টু ইনভেস্টিগেট দিস পেপার। এই কারণে 2 দিন সময় দেওয়া হচ্ছে। উই শ্যাল কনভিন্স 2 days later at 8:30 hours. Dismiss. এটা তো লেফটেন্যান্ট রণবিজয়ের বুট। এটা এখানে কিভাবে? স্যার, এই হ্যান্ডরাইটিংটা লেফটেন্যান্ট রণবিজয় সিং এর, ডেটেড 19th March 2006। আর 3 জন হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দেখানোর পরে ওনাদের সকলেরই একই মত যে এই রাইটিং একদম লেফটেন্যান্ট রণবিজয়ের রাইটিং এর সঙ্গে ম্যাচ করে যাচ্ছে। How is it possible? Come in. Come in.
মনে হয় আমার সঙ্গে কোনো আউটপোস্ট থেকে কন্ট্যাক্ট করবার চেষ্টা করছে। মেজর রাস্তানা হতে পারে। মেজর রাস্তানা কামেন। আমি বিজয় রাস্তানা নই, লেফটেন্যান্ট রণবিজয় বলছি। লেফটেন্যান্ট রণবিজয়? তারা সিং নির্দোষ স্যার। হ্যালো, কামিং। এটা কি করে হতে পারে? হ্যালো, এই হলো বীর সিং এর সব জিনিসপত্র, যা ওই রাতে ওর ডেড বডির পাশ থেকে পাওয়া গেছে। এই ওনার রাইফেলেও এরকম খঞ্জর বেয়োনেট থাকা উচিত। হ্যাঁ, বেয়োনেট এতেও ছিল, কিন্তু ওই রাত থেকে পাওয়া যাচ্ছে না যে রাতে বীর খুন হয়েছিল। অনেক খোঁজাখুঁজির পরেও আমরা ওটাকে কোথাও খুঁজে পাইনি। স্যার, পায়ের ছাপ আর সেই বুট আর সেই গান যা আমি শুনেছিলাম। আসুন মিস্টার পাঠক, বসুন, হ্যাভ এ সিট। থ্যাংক ইউ। আমি এই জন্যই আপনাকে ডেকেছি যে কাল রাত আর আজ সকালে আমাদের দুজনের সঙ্গে রণবিজয় সিং কন্ট্যাক্ট করেছে। স্যার, এই ঘটনাটা তো আমার সঙ্গে হয়েছিল পরশু রাতে। কে করছে এসব? আর্মির সমস্ত জওয়ানরা বিশ্বাস করে যে রণবিজয় আজও বেঁচে আমাদের মধ্যে আর নিজের ডিউটি করে যাচ্ছে। হ্যান্ডরাইটিং এক্সপার্টও কনফার্ম করেছেন যে এই হ্যান্ডরাইটিংটা ওরই। কিন্তু মারা যাওয়ার পর কেউ কি করে লিখতে পারে? ইয়েস ক্যাপ্টেন। হ্যাঁ, ও মারাত্মক টেররিস্ট, ওকে ধরাটা খুব জরুরি। এই ধরনের মারাত্মক টেররিস্টের মুক্ত থাকাটা আমাদের দেশের সুরক্ষার জন্য বিপজ্জনক। কালই ইন্টেলিজেন্স সোর্সের থেকে জানা গেছে যে লেহরি অর্গানাইজেশনের ডেপুটি কমান্ডার আমাদের ভারতবর্ষের সীমান্তে ঢুকতে সফল হয়েছে। সমস্ত এজেন্সি ওর পেছনে পড়ে আছে, কিন্তু এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। তাছাড়াও মেজর সাহেব বলুন, যেদিন ওই কোর্ট মার্শাল শুরু হয়েছিল ক্যান্টিনে খাবারে, মানে জল খাবারে ঠিক কি তৈরি হয়েছিল? মানে যতদূর আমার মনে পড়ে ভুট্টা রুটি আর রসুনের চাটনি। রসুনের চাটনি হয়েছিল, যার মানে এটা দাঁড়াচ্ছে যে গতকাল ক্যান্টিনে দহি কারি বানানো হয়েছিল। হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন আপনি। ইয়েলো পোলাও হয়েছিল সেদিন। কিন্তু এই প্রশ্ন আপনি কেন করছেন? কড়ি কড়ি মিলিয়ে ফুল হয়ে যাবে। কোর্ট মার্শাল রিজিউমস, ডিফেন্স মে প্রসিড। স্যার, এই দুটো লেফটেন্যান্ট রণবিজয় সিং এর লেখা ওই চিঠি, কিন্তু এইবার আমি চাইবো যে আপনি এগুলোকে পড়বেন না, সুখে দেখুন। সরি স্যার, আই নো ইটস অ্যান আনইউজুয়াল রিকোয়েস্ট, কিন্তু প্রথম চিঠিটা থেকে রসুনের গন্ধ আসছে, আর দ্বিতীয় চিঠিটার ওই কোণাতে হলুদ লেগে আছে। ও, এখন বুঝলাম আপনি কেন জিজ্ঞাসা করছিলেন। এই দুদিন রান্নাঘরে রসুনের চাটনি আর ইয়েলো পোলাও বানানো হয়েছিল কিনা? না, একেবারে ঠিক কথা বলেছেন আপনি। সেদিন আপনার হয়তো মনে হয়েছিল যে আমি এই কারণে জিজ্ঞেস করছি যে আমার হয়তো খিদে পেয়েছে, কিন্তু সেটা নয় স্যার। আমি এই কারণে জিজ্ঞেস করছিলাম কেননা আমার এরকমটা সন্দেহ ছিল যে এই দুটো চিঠি কোনো এমন এক ব্যক্তির হাত থেকে বেরিয়েছিল যার সঙ্গে রান্নাঘরের কোনো না কোনো সম্পর্ক আছে। চুপচাপি কাউকে না বলে সবার বাংকারে সেখানে তল্লাশি করা হোক। তো একটা বাংকারের সিন্দুক থেকে এটা লেফটেন্যান্ট রণবিজয় সিং এর একটা বই, যেটার মধ্যে তিনি তার বেশ কিছু গল্প, কেস ডায়েরি, কবিতা ইত্যাদি ইত্যাদি লিখে রাখতেন। সেটা ওনার শখ ছিল, তার হবি ছিল। সেটার মধ্যে একটা বিশেষ ধরনের গল্প রয়েছে। এই হলো সেটা, যেটার শেষ বাক্যটা হলো, আরো একবার সেখানে মোহিনী লজ্জায় আরো মাথা নত করে ফেলে। ওই চিঠিটা দিন স্যার। এই অংশটা এখান থেকে ছেঁড়া হয়েছিল, যার মধ্যে লেখা আছে যে ও নির্দোষ, ওকে ছেড়ে দেওয়া হোক। অর্থাৎ গতবারের কোর্ট মার্শালে এই চিঠিটা লেফটেন্যান্ট রণবিজয় সিং এটা পাঠাননি, সেই ব্যক্তি পাঠিয়েছিলেন যার সিন্দুক থেকে আমরা লেফটেন্যান্ট সিং এর এই বইগুলো পেয়েছি। 56 রাষ্ট্রীয় রেজিমেন্টের ক্যান্টিন ইনচার্জ লান্স নায়ক সুখদেব। লান্স নায়ক সুখদেব, এখন এখানে এই প্রশ্নটা উঠছে যে আপনি এরকমটা কেন করলেন? আপনি লেফটেন্যান্ট
রণবিজয় সিং এর গল্পটাকে কেন খুঁজে বার করলেন? এইটার উত্তরটা হবে সম্ভবত যে ব্যক্তিকে তারা সিং ওখানে ওই বর্ডারে দেখেছিলেন সেটা আপনি ছিলেন, আপনি বীর সিংকে হত্যা করেছেন। আগে না, ওটা আমি নই। আমি তো শুধু আসলে তারা অনেক উপকার করেছিল আমার। একবার রান্নাঘরে ফুটন্ত তেলের কড়া আমার উপর পড়তে যাচ্ছিল, তখন ওই নিজের জীবন বাজি রেখে আমার জীবন বাঁচিয়েছিল। আর আমি ওর উপকারের প্রতিদান দিতে চেয়েছিলাম স্যার। রণবীর আর আমার সম্পর্ক ভালো ছিল। ওর প্রত্যেকটা কবিতা গল্প আমাকেই শোনাতো স্যার। ওর মৃত্যুর পর ওর সমস্ত কবিতা আর গল্প ওর স্মৃতি মনে করে আমার বক্সে তুলে রেখেছিলাম। আর সেটা ব্যবহার করে আপনি একজন দোষীকে নির্দোষ প্রমাণ করতে চাইছেন। এর অর্থ হলো যে রণবিজয় সেজে এসেছিল সেও। আগে হ্যাঁ, ওটা আমিই ছিলাম। আর মিস্টার পাঠক যে রণবিজয়কে দেখেছিলেন ওটাও আমি ছিলাম স্যার। আর ব্রিগেডিয়ার সাহেবকে ওয়্যারলেসও আমি করেছিলাম। আর ওই গানটা? আমি সুবেদার লাঠির মোবাইল রিংটোন চেঞ্জ করেছিলাম স্যার, কারণ আমি সবাইকে বিশ্বাস করাতে চাইছিলাম যে ক্যাপ্টেন রণবিজয় মৃত্যুর পরেও বেঁচে আছে। সবাই যেন এই সত্যটাকে মানে আর ওর বলা কথাগুলোর উপর ভরসা করে, যাতে তারাকে মুক্তি দেওয়া যায় স্যার। এখন তো আমরা আরো নিশ্চিত হলাম স্যার, যেই লেফটেন্যান্ট রণবিজয়ের কেস সলভ হয়ে যাবে, এই কেস অলমোস্ট সলভ হয়ে যাবে। না, এখনো পর্যন্ত সলভ হয়নি মেজর গুপ্ত। আপনি ভুলে যাচ্ছেন ওই যে সাদা আকৃতিটা যেটা তারা সিং সেদিন দেখতে পেয়েছিলেন ওই বর্ডারে, সেই প্রশ্নটার উত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তাহলে আমরা এখন এটাকে পরিষ্কার মিথ্যে বলতে পারি, যা তারা নিজে বাঁচতে ব্যবহার করেছিল। না স্যার, ওখানে সত্যি কেউ ছিল। আমি আমার মরা মায়ের দিব্যি করে বলছি। হোয়াটস দ্য ডিফেন্স থিং? স্যার, একটা ছোট রিকোয়েস্ট রয়েছে। আপনি কোনো সিদ্ধান্তে উপনীত হন তার ঠিক আগে আমি একবার সেখানে গিয়ে ঘটনাস্থলে একটু তল্লাশি করতে চাইব। ওই ঘটনার দিন থেকে বীর সিং এর রাইফেলের ওই বেয়ানেটটা সেটা মিসিং, সেটা এখনো পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় যে ওই মিসিং বেয়ানেটের সঙ্গে এই কেসের একটা সম্পর্ক রয়েছে। কোর্ট মার্শাল ডিফেন্সকে অনুমতি দিচ্ছে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড নাও and will reassemble tomorrow morning at 10:00 hours. Dismiss. তুমি আর ভীর এই আউটপোস্টে ছিলে? হ্যাঁ স্যার, এক্স্যাক্টলি এই জায়গাটা। আর ওই ধোঁয়াশা আকৃতিটা তোমরা ওইখানে ওই জায়গায় দেখতে পাও? হ্যাঁ স্যার। তো তাহলে ওখানে তোমরা গেলে আর কতক্ষণ ধরে ওইদিকে গিয়েছিলে? এই ধরুন প্রায় 5 মিনিট। দেখছি আমি। হ্যাঁ। পাঁচ মিনিট। তুমি মোটামুটি সেদিন এখানে এসে পৌঁছেছিলে আউটপোস্ট থেকে, যখন এখানে এসেছিলে। আর যখন এখানে এলে তো সেখানে আশেপাশে তোমার কেউ ছিল না, কাউকে দেখতে পাওনি তুমি। হ্যাঁ। তারপর কিছুক্ষণ তুমি এখানে থেকে গিয়েছিলে, তারপর কি হলো? আর সেদিন তুমি দৌড়ে ফিরে গিয়েছিলে ওইখানে। চলো, লেটস রান। এখানে। আর তুমি বীরের লাশটা এখানে দেখতে পেলে, গুলি লাগা অবস্থায় ছিল। ওই আকৃতিটা তুমি আবারও দেখতে পেয়েছিলে? হ্যাঁ স্যার। ও হঠাৎ করে গায়েব হয়ে গেল, আর আমার মনে হয় ও রণবিজয়ই ছিল।
এর ওপর তো রক্ত লেগে রয়েছে কারোর। একটু দেখো, এটা ওই বেয়নেটটা নয় তো, যেটা বীরের রাইফেলে লাগানো ছিল? ঠিক বলেছেন স্যার, এটা INACS রাইফেলের টাইগার, যেটা তখন বীরের হাতে ছিল। কিন্তু বীরের শরীরে তো কোনো রকম ছুরির আঘাত ছিল না, তো তাহলে এটা এই রক্তটা কার লেগে রয়েছে? হতে পারে এটা কোনো তৃতীয় ব্যক্তির, হতে পারে বীর তার উপর আঘাত করেছিল। এর মধ্যে তো একটা লাশ পড়ে রয়েছে। কার ডেড বডি? উপরে নিয়ে এসো ওকে। Remove the hole. মনে হচ্ছে সীমার ওপার থেকে আসা ডেপুটি কমান্ডার সমীর মালিকের ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি ওকে খুঁজছিল। স্যার, এই মৃতদেহের পুরোপুরি শনাক্তকরণ হয়ে গিয়েছে, আর এখন এটা 100% প্রমাণিত হয়ে গিয়েছে যে ওই দেহটা সমীর মালিকেরই ছিল। এই পোস্টমর্টম রিপোর্ট বলছে যে সমীর মালিকের হত্যাটা কোনো তীব্র ধারালো বস্তু দিয়ে করা হয়েছে, যেমন কিনা বীর সিং এর রাইফেলের আগের ওই ছুরিটা, মানে বেয়োনেট। আর ফরেন্সিক রিপোর্ট এখানে এটা বলছে যে বীর সিং এর রাইফেলের ওই বেয়োনেটটা, যেটা গতকাল রাতে ঘটনাস্থল থেকে পাওয়া গিয়েছিল, তার উপরেও সমীর মালিকেরই রক্তের দাগ পাওয়া গিয়েছে। স্যার, আমি ডিফেন্সকে এটা মনে করিয়ে দিতে চাই যে এখানে সমীর মালিকের কেসের ট্রায়াল নয়, বরং তারা সিং এর কোর্ট মার্শাল চলছে। হ্যাঁ, কিন্তু এই দুটো কেসই যুক্ত অবস্থায় রয়েছে মেজর গুপ্তা। স্যার, আপনার মনে আছে নিশ্চয়ই যে শুরু থেকেই তারা এটা বলে আসছে যে সেই রাতে ও বর্ডারে একটা সাদা রঙের আকৃতি দেখতে পায়। ওই সাদা রঙের আকৃতিটা ওখানে আর কেউ নয়, সমীর মালিকই ছিল। সাদা হেলমেট, সাদা জামা কাপড় আর সাদা বুটে ও নিজেকে লুকিয়ে রেখেছিল হয়তো। সেই রাতে স্নোফলের সুযোগ নিয়ে নিরাপত্তা রক্ষীদের চোখে ধুলো দিয়ে ও বর্ডার পার করতে সক্ষম হয়ে যায়। এর মধ্যে তারা কিছু সন্দেহ করে ফেলে আর ও ওই দিকে এগিয়ে যায়। ওর নাইট লেন্স থাকার কারণে সেদিন দৃষ্টিশক্তি 30 মিটারের বেশি আর যেতে পারে না। আর ঠিক এইটার সুযোগ নিয়ে সেদিন সমীর মালিক তার রাস্তাটা বদলে ফেলে আর আউটপোস্টের কাছাকাছি চলে যায় সে, যেখানে বীর একলা ছিল সেদিন। দাঁড়া, না হলে গুলি করে দেবো। কোনো চালাকি করবি না, না হলে আমি তোকে গুলি করে দেবো। সমীর মালিক সেইখানেই নিচে খাদে পড়ে গিয়েছিল, যেখান থেকে ওর দেহ পাওয়া গিয়েছে। স্যার, এখনো পর্যন্ত এটা প্রমাণিত হয়ে গিয়েছে যে তারা সিং নির্দোষ। তাই আমি আপনার কাছে অনুরোধ করছি যে তারা সিংকে তার সম্মান, ওর উর্দি, ওর ডিউটি ফিরিয়ে দেওয়া হোক। আমার তো মিস্টার পাঠকের বক্তব্য কনভিন্সিং মনে হচ্ছে, অ্যান্ড সো ডু আই। কোর্ট মার্শাল লান্স নায়ক তারা সিংকে তার উপর ওঠা মার্ডার চার্জ থেকে রিলিভ করছে আর তাকে দ্রুত ডিউটিতে জয়েন করবার আদেশ দিচ্ছে। দ্য কোর্ট মার্শাল ইজ ডিসমিসড। কেরি স্যার, অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। অ্যান্ড
এখনো আপনি এটা বলেননি যে এই সিক্রেট কেস আপনাকে কে দিয়েছিল। হ্যাঁ, রাইট, দ্যাট ইজ ক্লাসিফাইড ইনফরমেশন, মেজর গুপ্তা। তো আপনি বলছেন যে আপনি আন্দাজ করেছেন, কিন্তু আপনি এই কথাগুলো কোর্ট মার্শালের দিন বলেননি কেন? বলুন মিস্টার পাঠক, কেউই গুপ্তচর। এই বিষয়টা তো শুধুমাত্র আমি জানি আর আপনি। আপনি আমায় দোষারোপ করছেন মিস্টার পাঠক, একজন ব্রিগেডিয়ার। আগে না, ক্ষমা করে দিন আমাকে ব্রিগেডিয়ার বাবু, আপনার ওপর আমি একদমই আঙুল তুলছি না। আমি শুধু এইটুকু বলছি যে ওই দিন যে ব্যক্তি পাঠান শুটে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, তিনি ওনার বেশ কয়েকটা বিশেষ অভ্যাস ছিল, বারবার ওনার কানটাকে নিরাম করা, আর এই অভ্যাসটা কিন্তু আমি আপনার মধ্যেও দেখেছি। আর যেই আফটারশেভটা আপনি ব্যবহার করেন, কাকতালীয়ভাবে তিনিও ওই আফটারশেভটাই ব্যবহার করেছিল। আর এখন চিন্তার বিষয় হলো যে ওই পাঠানের দাড়ি ছিল, তো প্রশ্ন উঠছে যে দাড়ি যখন ছিল তো কেউ আফটারশেভ কেন ব্যবহার করবে ব্রিগেডিয়ার বাবু? ইয়েস মিস্টার পাঠক, ইউ আর রিয়েলি এ জিনিয়াস। থ্যাংক ইউ। ওটা আমিই ছিলাম, একটা ডিসগাইজে। থ্যাংক গড আপনি আমায় নিরাশ করেননি। আমি তো শুধু আমার দেশের আর আর্মির সম্মান আর ইন্টিগ্রিটি বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু প্লিজ এই রহস্যটা গোপন রাখবেন। কিসের রহস্য? হ্যালো? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.